হাওড়ার দিকে নজর রাখতেই হবে। হাওড়া জগৎবল্লভপুরে গুলি, স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। পল্লব সাতরা নামে স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি ফিরছিলেন আর সেই সময় গুলি। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, ঠিক কি হয়েছিল, কেন এই গুলি? জগৎবল্লভপুর পাতিয়াল এলাকার ঘটনা। সেখানে স্বর্ণ ব্যবসায়ী পল্লব সাতরা, যিনি বরগাছিয়ার দোকান থেকে তার পাতিহালে বাড়ি যাচ্ছিলেন, সেই পাতিহাল কিছুটা ঢোকার পরে যখন অন্ধকার এলাকা, সেখানে কিন্তু দুইটি বাইক করে চারজন এসে তাকে ঘিরে ধরে এবং তার সঙ্গে থাকা যে সোনার গহনা সব ভর্তি ব্যাগ, সেই ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে। তিনি বাধা দিলে তার পায়ে লক্ষ্য করে তাকে 2 রাউন্ড গুলি করা হয়। এরপর কার্যত তিনি লুটিয়ে পড়ে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে তার থেকে যে ছিনতাই করা ব্যাগ, সেই ব্যাগ ছিনতাই করে পালায়। স্থানীয় মানুষ যখন জানতে পেরে যখন সেই আততায়ীদের হামলা চালায় বা আততায়ীদের ওপরে তারা কিন্তু ধাওয়া করে, সেই সময় কার্যত যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে পল্লব সাতরাকে গুলি করতে, সেই আগ্নেয়াস্ত্র ফেলে কার্যত সেখান থেকে চম্পট দেয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। গোটা ঘটনা তদন্ত শুরু করা হচ্ছে। কোন দিকে তারা পালিয়েছে দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন জায়গায় কিন্তু নাকাবন্দি করে দেওয়া হয়েছে হাওড়া জগৎবল্লভপুর সহ গ্রামীণ এলাকায়। দেবাশিস, একটা বিষয় জানতে চাইবো, সোনা ব্যবসায়ীর অবস্থা এখন কেমন? দেখো, স্বর্ণ ব্যবসায়ী, যার পায়ে কিন্তু আঘাত রয়েছে এবং তার মাথাতেও তাকে কিন্তু মারধর করা হয়েছে, তার মাথাতেও গুরুতর আঘাত রয়েছে। ইতিমধ্যেই তাকে কিন্তু জগৎবল্লভপুর হাসপাতাল এবং সেখান থেকে কলকাতা হাসপাতালে নিয়ে যাওয়ার তৎপরতা শুরু করা হয়েছে। অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক রয়েছে এই স্বর্ণ ব্যবসায়ী বলে চিকিৎসকরা জানিয়েছে। দেবাশিস, একটা বিষয়, এই যে সোনা ব্যবসায়ী যিনি, স্বর্ণ ব্যবসায়ী যিনি প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতেন, এই সময় কি ফিরতেন? অর্থাৎ রেকি করেই কি পুরো ঘটনা ঘটানো হয়েছে? পুলিশ কি মনে করছে? কোনো সিসি ক্যামেরা আছে আশেপাশে? এখন অবশ্যই রেকি করা হয়েছে, কারণ এই স্বর্ণ ব্যবসায়ী পল্লব সাতরা প্রত্যেক দিন তার বরগাছিয়ার দোকান বন্ধ করে সেখানে প্রত্যেক দিনের যে দোকানের যে সোনা বা রূপোর গহনা থাকে সেগুলিকে নেওয়া এবং সঙ্গে সে টাকা পয়সা নিয়ে প্রত্যেক দিনের মতন বাইক করে তিনি বাড়ি ফিরতেন। এই বিষয়টা কিন্তু পুরোপুরিভাবেই জানতো আততায়ীরা এবং তার খুব পরিচিত বলেই মনে করা হচ্ছে। তার কারণ এই যে পুরো রেকি করা হয়, কখন তিনি যাচ্ছেন, কিভাবে করছেন এবং তার যে দোকানের সামনে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ কিন্তু দেখা হচ্ছে যে ওখান থেকে তাকে ফলো করা হয়েছে কিনা। রাস্তার একাধিক দোকানে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানা পুলিশ। বেশ।